दोस्तों ये जो खबर आई है ये सुन लीजिए। पाकिस्तान ने अमेरिका और ईरान के बीच छिड़ने वाला युद्ध रोक दिया है। दुनिया को हिला देने वाला कदम। पर क्या ये हमारे लिए जीत है? नहीं। हमें सोचना होगा, हमें पूछना होगा क्यों हमें हमेशा किनारे पर खड़ा होना पड़ता है। ये बर्दाश्त नहीं होता। हमारी आवाज कब तक दबेगी? देखिए, আমেরিকা ও ইরান যুদ্ধ যখন চরমে তখন পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। সারা পৃথিবী যখন এই খবরে আনন্দিত তখন ভারতের মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে এভাবে, যেখানে দেখা যায় সংবাদ পরিবেশক রাগে নিজের ট্যাব এবং কাগজপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, চেয়ার থেকে লাফিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। তিনি বলছে, পাকিস্তান যদি এত সুন্দর কাজ করতে পারে তাহলে আমরা কেন পারি না। মূলত এই সাংবাদিক নরেন্দ্র মোদীকে ইশারা করেছেন। এই ভিডিও দেখে মানুষের মনে হাসির সঞ্চার হয়েছে। এক अकेला ময়ূক ही काफी है। মানে একজন ময়ূক এই মুহূর্তে তাকে সামলাতে পারছে না বাংলাদেশ 140 কোটি মানুষকে। কিছুদিন আগে এরকম আরও একজন সাংবাদিক আমরা পেয়েছিলাম, যার নাম ছিল ময়ূক রঞ্জন। তিনি আবার এই সাংবাদিকের চেয়ে এক ধাপ এগিয়ে। তিনি আরো বেশি চিল্লাতেন, করতেন ভয়ঙ্কর রকমের ঝগড়া আর লাফালাফি। শিক্ষা নিন বাংলাদেশ থেকে। এই কথায় কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি, বুক পকেটে আজাদি, মুখের ভেতর আজাদি, রাস্তায় আজাদি, এগুলো বন্ধ করুন। এই বাঁদর যারা, সে বাঁদরদেরকে খপ করে ধরে বলুন, এই এবার তুমি বলো তো দেখি চট্টগ্রাম মাঙ্গে আজাদি, দেখবেন বলবেন। বলো তো দেখি রংপুর মাঙ্গে আজাদি, দেখবেন বলবে না। বলো তো দেখি তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম, দেখবেন বামপন্থী কেউ বলবে না।